বিসমিল্লাহির রহমানির রহিম। সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সুমন দেওয়ান, প্রভাষক অর্থনীতি, সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট টপোলজি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গেছো, আমরা অনলাইন গ্রুপ ক্লাসে দিয়ে দিয়েছি। তো দ্বিতীয় অধ্যায়ের টপোলজি থেকে অবশ্যই 100% একটি উদ্দীপক থাকবে, এজন্য এই কনসেপ্টটি অত্যন্ত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাসেও এই অধ্যায়টি রয়েছে এবং এই অধ্যায়ের এই কনসেপ্টটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করলে দেখবে যে টপোলজি থেকে অনেকবার প্রশ্ন এসেছে। অত্যন্ত মনোযোগের সহিত এই ক্লাসটি করবে। প্রথমেই আমরা জেনে নেই টপোলজি কাকে বলে। কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একটির অন্যটির সাথে সংযুক্ত থাকার পদ্ধতিকে বলা হয় টপোলজি। অর্থাৎ একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের যুক্ত হয়ে একত্রে কাজ করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় কম্পিউটার টপোলজি। নেটওয়ার্কে কম্পিউটারগুলো কিভাবে সংযুক্ত থাকে, কেবল কিভাবে একটি আরেকটির সাথে সংযুক্ত আছে, এটি টপোলজির মূল বিষয়। তো কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য 6 ধরনের টপোলজি ব্যবহৃত হয়: বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। তো এখন আমরা বাস টপোলজি কাকে বলে এই বিষয়টি দেখব। যে টপোলজিতে একটি মূল তারের সাথে সব কয়টি কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয়। তো বাস টপোলজির চিত্রটি অনেকটা এরকম থাকে। তোমরা উদ্দীপকে লক্ষ্য করবে এরকম চিত্র দেওয়া রয়েছে, তারপরে জিজ্ঞেস করতে পারে যে এটি কোন ধরনের টপোলজি, এই টপোলজি ব্যবহারের সুবিধা কি বা অসুবিধা কি। তো এখন আমরা দেখব বাস টপোলজি ব্যবহারের সুবিধা। বাস টপোলজি ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ এবং এটি একটু বিশ্বস্ত। ছোট আকারের টপোলজির জন্য, নেটওয়ার্কিং এর জন্য এই টপোলজিতে সবচেয়ে কম কেবল প্রয়োজন হয়, ফলে খরচ কম হয়, অর্থাৎ এটি কম ব্যয়বহুল। রিপিটার ব্যবহার করে ব্যাকবোন সম্প্রসারণ করা যায়। এ সংগঠনের এ সংগঠনের কোনো কম্পিউটার বা যন্ত্র যোগ করলে বা সরিয়ে দিলে পুরো কম্পিউটারের কার্যক্রম বিঘ্নিত হয় না, অর্থাৎ যে কোনো সময় এই নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়ানো যায় এবং কমানো যায়। এই বাড়ানো বা কমানোর ফলে কম্পিউটার নেটওয়ার্কে কোনো হ্যাম্পার পড়ে না বা বিঘ্ন সৃষ্টি হয় না। এখন বাস টপোলজির অসুবিধা কি কি? তো বাস টপোলজির ক্ষেত্রে প্রথমত এই নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হতে পারে। ডেটা ট্রান্সমিশনের গতি অনেক কম থাকে। নেটওয়ার্কে সৃষ্ট সমস্যা নির্ণয় তুলনামূলকভাবে বেশ জটিল। এই হচ্ছে বাস টপোলজির অসুবিধা। এবং আরেকটি হচ্ছে মূল কেবল একটিমাত্র স্থানে ত্রুটি পুরো নেটওয়ার্ক অচল করে দিতে পারে। এরপরে আমরা স্টার টপোলজি কাকে বলে এই বিষয়টি জানবো। স্টার টপোলজি হচ্ছে যে টপোলজিতে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হস্ত কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার যুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে স্টার টপোলজি বলে। আর এখানে কেন্দ্রে একটি কম্পিউটার থাকবে, যে এই দেখো এটির সাথে কি হবে, বিভিন্ন কম্পিউটার স্টারের মতো যুক্ত হয়েছে। তো স্টার টপোলজির চিত্রটি সাধারণত এরকম হয়ে থাকে। এরকম চিত্র তোমরা হয়তো উদ্দীপকে দেখতে পারবে, তারপরে বলবে যে এটি কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি, ব্যাখ্যা করো এবং এই ধরনের এই নেটওয়ার্ক টপোলজি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা কি কি রয়েছে বিশ্লেষণ করো।
স্টার টপোলজির সুবিধা: নেটওয়ার্কে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে স্টার টপোলজিতে নতুন কম্পিউটার যুক্ত করা সম্ভব। কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনার জন্য নেটওয়ার্ক সমস্যা নিরূপণ সহজ। এবং তৃতীয়ত, এই সংগঠনে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না। খুব সহজে সমস্যায় আক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নেওয়া সম্ভব। এ হচ্ছে স্টার টপোলজির গুরুত্বপূর্ণ সুবিধাসমূহ। এরপরে স্টার টপোলজির ব্যবহারের ক্ষেত্রে কি কি অসুবিধার সম্মুখীন হই। কেন্দ্রীয় অবস্থানে থাকা হাবে কোনো প্রকার সমস্যা হলে তা পুরো নেটওয়ার্ক অকেজো করে দেয়। এটা স্বাভাবিক, যেহেতু সেই হাবের উপর ভিত্তি করে বিভিন্ন কম্পিউটারগুলো সংযুক্ত থাকে। কাজেই সেই হাবটি যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে পুরো সিস্টেমটা অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টার টপোলজিতে পরিমাণে বেশি কেবল ব্যবহৃত হয়, বিধায় এটি ব্যয়বহুল পদ্ধতি, অর্থাৎ স্টার টপোলজি একটি ব্যয়বহুল পদ্ধতি। এছাড়া কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ডেটা ট্রান্সমিশন হার হ্রাস পায়। এই হচ্ছে আমাদের স্টার টপোলজি ব্যবহারের অসুবিধা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে ক্লাসগুলো, সেই ক্লাসের পড়াগুলো অবশ্যই তোমরা শিখে নেবে। টপোলজি কি, টপোলজির প্রকারভেদ, বাস টপোলজি কাকে বলে, বাস টপোলজি ব্যবহারের সুবিধা এবং বাস টপোলজি ব্যবহারের অসুবিধা, স্টার টপোলজি কাকে বলে, স্টার টপোলজি ব্যবহারের সুবিধা এবং স্টার টপোলজি ব্যবহারের অসুবিধা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাস এই পর্যন্ত। এই কনসেপ্টগুলো সম্পূর্ণ তোমাদের মনে রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।